ওকে, তো আমরা শুরু করি। আমরা শুরুতে দেখব হলো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয়। তো এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। এখন কথা হলো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট, মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0 0। ধরলাম এইখানে আমার একটা সার্কেলের পরিধির উপরে যে কোনো একটা বিন্দু হলো এটা। তো আমি কি করতে পারি, কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত সরলরেখা আঁকতে পারি। ওকে, তো আমি কি করলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা রাখলাম, এই জিনিসটা কি হবে, আমাদের ব্যাসার্ধ হবে। তো আমি ধরে নিলাম যে এই ব্যাসার্ধটার মান হলো আর। এখন কথা হলো, আমি এই পরিধির উপরে সকল বিন্দুটাকে এই কমন পয়েন্ট দ্বারা ডিনোট করতেছি এবং ধরলাম এই কমন পয়েন্ট হলো এক্স কমা ওয়াই। এখন 0 0 থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব হইল কি, √x² + y²। তাহলে আমি কি বলতে পারি, √x² + y² ইকুয়ালস কার সমান, এই ব্যাসার্ধের সমান, সমান কত, আর। তো এইখান থেকে আমি কি বলতে পারি, x² + y² সমান কত, r²। এই জিনিসটা হলো আমাদের কি, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, আমাদের মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা এখানে পেয়ে গেলাম। এখন এই যে বৃত্তের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা তো সব জায়গায় ব্যাসার্ধ তো সেম। তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ সেম, এই পর্যন্ত ব্যাসার্ধ সেম, এই পর্যন্ত ব্যাসার্ধ সেম, এই পর্যন্ত ব্যাসার্ধ সেম। তো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে আমি এখানে এই চারটা পয়েন্ট কিন্তু ইজিলি ডিনোট করতে পারি। যেহেতু এটা এক্স অক্ষ বরাবর ডান দিকে যাওয়া লাগে, তার কারণে এটা r, 0। এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর উপর দিকে যাওয়া লাগে, এটা স্থানাঙ্ক কত হবে, 0, r। এটা যেহেতু এক্স অক্ষ বরাবর বাম দিকে যাওয়া লাগে, তাহলে এটা কত, -r, 0। আর এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাওয়া লাগে, এটা কত, 0, -r। তো আমরা এখান থেকে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো আমরা অ্যাকোয়ার করতে পারি। তো এখন আমরা দেখব যে কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত না হয়ে যদি মূল বিন্দু বাদে যে কোনো অন্য কোনো পয়েন্টে অবস্থিত হয়, সাপোজ এইটা আমাদের কেন্দ্র, সার্কেল এটা দেওয়া আছে, সার্কেলের কেন্দ্র আমরা ধরলাম হলো এইচ কমা কে। এবং কেন্দ্র থেকে আমি কি করব, একটা ব্যাসার্ধ আঁকবো। সো আমরা এখানে ব্যাসার্ধটাকে ফেলি, এখানে একটা ব্যাসার্ধ আঁকলাম। তো ব্যাসার্ধ আঁকার পরে ধরলাম এই ব্যাসার্ধ এই পয়েন্টে পরিধির উপরে কমন পয়েন্ট হলো আমাদের এটা। এই পয়েন্টের স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই আর ব্যাসার্ধটা হলো আর। এইখান থেকে আমরা আসলে কি বলতে পারি, আমরা একটু দেখি। তো এই দুইটা পয়েন্টের দূরত্ব কি ব্যাসার্ধের সমান হবে, দুইটা পয়েন্টের দূরত্ব কত হবে, √x - h² + y - k² সমান কত, আর। আমি যদি রুট উঠে দিই তাহলে কি পাওয়া যায়, x - h² + y - k² সমান কত, r²। তো এটা আমাদের কি পাওয়া গেল, এটা আমাদের পাওয়া গেল মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো এটা আমরা আসলে কি পাচ্ছি, এখানে এটা আমরা পাচ্ছি মূল যে কোনো একটা পয়েন্ট যদি এইচ কমা কে আমাদের কেন্দ্র হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ যেখানে এইচ এবং কে নির্দেশ করে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক এবং আমাদের আর নির্দেশ করছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এক্স কমা ওয়াই এটা হলো বৃত্তের পরিধির উপরে অবস্থিত যে কোনো বিন্দু। তো এখানে আমাদের একটা উদাহরণ আসছে যে আমাদের এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যে সার্কেলের সেন্টার হবে -3,5 আর ব্যাসার্ধ হবে 6। তো এটার ইকুয়েশন আমরা ইজিলি বের করতে পারি। আমরা কি দেখছিলাম যে একটু উপরেই তো আমরা দেখছিলাম যে যদি এইচ কমা কে আমাদের কেন্দ্র হয় আর আর ব্যাসার্ধ হয়, তো বৃত্তের সমীকরণ হবে দিস। এখন আমরা কি করবো, যে সেই সূত্রের মধ্যে মান বসাই দিব। তাহলে আমাদের এখানে এখানে এই জিনিসটা কি আমাদের এইচ, আর এটা কি আমাদের কে। তো আমি সুন্দরভাবে মান বসাই দিই, এক্স মাইনাস এইচ, এখানে কত -3 আছে, তো আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে, প্লাস এক্স + 3 হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস এখানে কে আছে, এখানে সামনে মাইনাস নেই, তার কারণে এটা ওর মতোই থাকবে, সমান কত 6 স্কোয়ার। হিসাব করলে যা আসে তাই, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 সমান কত 36। ফার্দার ক্যালকুলেশন করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 10y মাইনাস 9 আর 25 হলো 34, 34 থেকে 36 বাদ দিলে মাইনাস 2 সমান কত 0। এটা হলো আমাদের কি রিকোয়ার্ড ইকুয়েশন, যেটা আমরা সেন্টার -3,5 এবং ব্যাসার্ধ 6 এইখান থেকে আমরা পাচ্ছি। এখন আমরা সার্কেলের ইকুয়েশনটাকে একটু জেনারেলাইজ করি। জেনারেলাইজ কিভাবে করব, আমাদের ইকুয়েশনটা আমরা কি পেয়েছি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান কত আর স্কোয়ার। তো এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আর স্কোয়ার। আমাদের দুটো হিসাব এসে গেল। আমি কি করব, এক্স স্কোয়ার আলাদা রাখলাম, সাথে ওয়াই স্কোয়ার একসাথে রাখলাম, মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত 0। এখন এইখানে আমরা কিছু মডিফিকেশন করতে চাই, যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস দুইটাই আছে, আমরা চাইতেছি যে না আমি এখানে শুধুমাত্র প্লাস গুলাই রাখবো। সো আমি কি করব, এই মাইনাস গুলারে কনভার্ট করে ফেলবো। মাইনাস গুলারে আমরা কিভাবে কনভার্ট করব, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাদের মতোই থাকবে, যে যে জায়গায় এইচ আছে মানে মাইনাস এইচ আছে ওই জায়গায় আমি কি করব, একটা পজিটিভ টার্ম বসাই দিব, মানে এইচ এর জায়গায় মাইনাস জি বা মাইনাস এইচ এর জায়গায় জি, তাহলে কি করব প্লাস 2g এক্স। এখানে যে এইচ ছিল মাইনাস ছিল, মাইনাস এইচ এর জায়গায় আমি কি বসাই দিলাম, জি বসাই দিলাম। এই মাইনাস এইচ এর জায়গায় আমি ডাইরেক্ট কি বসাই দিলাম, জি বসাই দিলাম, ফলে এখানে কি এস চলে আসলো, প্লাস চলে আসলো। সেম কাজ এখানে করব, কে মাইনাস কে এর জায়গায় কি করব, এফ বসাই দিব, 2fy প্লাস এই টোটাল টার্মটা এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই জিনিসটাকে টোটাল টার্মটাকে আমরা বানিয়ে দিব হলো সি বানিয়ে দিব, সমান কত 0। এই যে এখানে ইকুয়েশনটা আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণটাকে আমরা বলতেছি একদম আদর্শ সমীকরণ। এটাকে আমরা বলতেছি কি আদর্শ ইকুয়েশন, ঠিক আছে। তো এই সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই সমীকরণ থেকে অনেক 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 ডাটা এক্সট্রাক্ট করতে পারবো। সো প্রথমত আমরা কি ডাটাগুলো এক্সট্রাক্ট করবো ওইগুলো আমরা একটু দেখি। তো আমরা ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিছিলাম কি আমাদের কেন্দ্র ছিল কত এইচ এবং কে। এখন আমরা আসি, সেন্টার সমান ছিল কত এইচ কমা কে। এখন আমি কি বসাইছি, মাইনাস এইচ এর জায়গায় জি বসাইছি, তাহলে মাইনাস এইচ এর জায়গায় যদি জি বসায় থাকি তাহলে এইচ এর জায়গায় কি বসবে, মাইনাস জি বসবে, তাহলে সিম্পলি এইচ এর জায়গায় মাইনাস জি। সিমিলারলি কে এর জায়গায় কি বসবে, মাইনাস এফ। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম, যে সেন্টার পেয়ে গেলাম কত মাইনাস জি কমা মাইনাস এফ। এটা আমরা ইকুয়েশন ওয়াইজ দেখতেছি, আমরা যখন একটা এক্সাম্পল করব তখন আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। সেকেন্ড আমরা সেন্টার পেয়ে গেলাম, এখন আমাদের তারপরে যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের ব্যাসার্ধ লাগবে। আর ব্যাসার্ধ আমাদের কই ছিল, ব্যাসার্ধ ছিল দিস, এই আরটা ছিল আমাদের ব্যাসার্ধ, কিন্তু আরটা তো এখানে সি এর মধ্যে চলে আসছে। তো আমি এখান থেকে কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি, দেখো সি সমান এইচ স্কোয়ার প্লাস, আচ্ছা ওটা আমার মিস্টেক, ওটা কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হবে, লেট মি ফিক্স, কে, ওকে।
তো এই জিনিসটা আমরা পেলাম। তো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান কত? সি। এটা আমরা পেলাম। এইচ এর জায়গায় যদি মাইনাস জি বসাই তাহলে এইচ কে কি বলা যায়? জি স্কোয়ার। এইচ স্কোয়ারের জায়গায় জি স্কোয়ার লেখা যায়, কে স্কোয়ারের জায়গায় কত? এফ স্কোয়ার লেখা যায়, মাইনাস কত? আর স্কোয়ার, আর এখানে কত? সি। তো এইখান থেকে আমি কি করতে পারি? আর স্কোয়ারটারে বাম পাশে নিয়ে আসো, আর সিটাকে এই জায়গায় নিয়ে আসো। সি এর জায়গায় আর স্কোয়ারটা এই জায়গায়। আর স্কোয়ারের সামনে মাইনাস ছিল, এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। আর স্কোয়ার সমান কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত? সি। এইখান থেকে আমরা কি ডাটা পেতে পারি? এখান থেকে পেতে পারি, আমি যদি শুধু আর এর মান চাই তাহলে আর সমান কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত? সি। তাহলে আমাদের এখানে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে আসলো, যে আমাদের কাছে যদি এই ইকুয়েশনটা দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? সেন্টার সরাসরি মাইনাস জি আর মাইনাস এফ পেতে পারি। আর এখান থেকে আমি কি করতে পারি? ব্যাসার্ধটা পেতে পারি কত? আর সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখন আমরা এটার একটা এক্সাম্পল দেখি। তো আসি, এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের বের করতে হবে সেন্টার কোনটা আর রেডিয়াস কই। তো আমাদের এখানে গিভেন ইকুয়েশন কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন ওয়াই প্লাস ফাইভ ইকুয়ালস টু জিরো। এখন এটাকে যদি আমি আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই মাইনাস এইটটা এক্স এর সহগ, তাহলে এখানে টু জিও কি এক্স এর সহগ, তাহলে আমি কি বলতে পারি? টু জি সমান কত? মাইনাস এইট। তাহলে জি সমান কত? মাইনাস ফোর। সিমিলারলি আমি এখানেও এটা দেখতে পাচ্ছি যে ওয়াই এর সহগ কত? টেন। এখানে ওয়াই এর সহগ কত? টু এফ। তাহলে আমি কি বলতে পারি? টু এফ সমান কত? টেন। তাহলে এফ সমান কত? ফাইভ। তাহলে আমার জি এর মান পেলাম আর এফ এর মান পেলাম, তাহলে আমি সেন্টারের মান কি পাবো? সেন্টার ইকুয়ালস টু মাইনাস জি কমা মাইনাস এফ, মানে জি এর সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে মাইনাস ফোর, তাহলে সেন্টার গিয়ে বসবে কত? সরাসরি ফোর। আর এফ এর জায়গায় কত বসবে? মাইনাস ফাইভ। তাহলে আমরা এখান থেকে কি করতে পারলাম? যে আমাদের সেন্টারটা বের করতে পারলাম। খুব ইজি। এখন আমরা এখান থেকে করব কি? যে ব্যাসার্ধটা বের করে ফেলবো। তো ব্যাসার্ধের ফর্মুলা আমরা কি দেখছিলাম? যে ব্যাসার্ধের ফর্মুলা দেখছিলাম আমরা আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি এর মান কত? মাইনাস ফোর, তাহলে জি স্কোয়ারের মান কত? 16 প্লাস এফ এর মান কত? 5, তাহলে এফ স্কোয়ার, 5 স্কোয়ার কত? 25। 16 প্লাস 25 মাইনাস সি এর মান কত এখানে? 5। সি এর মান কত এখানে? 5। তাহলে আমি কি করবো? মাইনাস 5। তাহলে 16 25 মাইনাস 5 থাকে হলো 36। 36 কে রুট করলে হয় কত? 6। তার মানে আমি এখানে পেয়ে গেলাম কত? সার্কেলটার সেন্টার পেয়ে গেলাম 4 কমা মাইনাস 5, আর ব্যাসার্ধ পেয়ে গেলাম কত? 6। ঠিক আছে। এখন আমরা দেখবো সার্কেলের ইকুয়েশনের কিছু প্রপার্টি দেখবো। সার্কেলের ইকুয়েশনের প্রপার্টি দেখার আগে আমরা সার্কেলের ইকুয়েশনের যে জেনারেল ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা আনি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু কত? জিরো। এটা হলো আমাদের সার্কেলের জেনারেল ইকুয়েশন। এখন এখান থেকে আমরা কিছু পয়েন্ট লক্ষ্য করতে পারি। নাম্বার ওয়ান পয়েন্ট হইলো যে এইখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সেম। ঠিক আছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কত আছে? 1 আছে। আর আমি যদি টোটাল ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ দেই বা 3 দ্বারা গুণ দেই, তাহলেও কি হবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ কি হবে? সেম হবে। তার মানে আমি এখানে বলতে পারি কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান। তারপরে আমি কি পয়েন্ট লক্ষ্য করতে পারি? এই টোটাল টার্মের মধ্যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই। এক্স ওয়াই যুক্ত এক্স ওয়াই যুক্ত পদ নেই। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি, যে কোনো একটা ইকুয়েশন সার্কেল রিপ্রেজেন্ট করে নাকি, এটা আমরা আসলে কিভাবে চেক করতে পারি?
প্রথমত আমাদের দেখতে হবে যে এই ইকুয়েশনের মধ্যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান কিনা। যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান না হয় তার মানে কি এটা সার্কেলের ইকুয়েশন না। তারপরে কি দেখতে হবে যে এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা। যদি এক্স ওয়াই যুক্ত পদ থাকে তার মানে এটা কখনোই কি হবে না, সার্কেলের ইকুয়েশন হবে না। এখান থেকে আমরা কি করতে পারি, সার্কেলের ইকুয়েশন কিনা এই জিনিসটা আমরা চেক করতে পারি। ওকে, তো এখন আমাদের এইখানে একটা ইকুয়েশন দেওয়া আছে সার্কেলের ইকুয়েশন। তো এই সার্কেলের ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো এখন সার্কেলের ইকুয়েশন থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করার জন্য এটাকে কি করতে হবে, আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে। এখন আদর্শ সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে সহগ সমান, এবং তা আদর্শ সমীকরণের ক্ষেত্রে ছিল 1, কিন্তু এখানে আছে কত, সহগ 5। তাহলে আমার প্রথম কাজ কি করতে হবে, যে এই 5টাকে ভ্যানিশ করতে হবে। এই 5টাকে ভ্যানিশ আমরা কিভাবে করতে পারি, টোটাল ইকুয়েশনটাকে যদি আমি 5 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কি হবে, এই 5টা বাদ চলে যাবে। তাহলে আমি তাই করি। তাহলে টোটাল ইকুয়েশনটাকে আমি কি করব, 5 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এখানে শুধু থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়, 5x মাইনাস 6, এখানে ভাগ দেওয়ার মতো কিছু নাই, তাহলে মধ্যে কত, মাইনাস 6/5 ওয়াই মাইনাস 12কে 5 দিয়ে ভাগ দিলে কত, মাইনাস 12/5 সমান কত, 0। এখন এখান থেকে আমাদের কি করা লাগবে, কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করা লাগবে। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এটা যেহেতু জেনারেল ইকুয়েশন চলে আসছে, তাহলে 2g সমান কত, 5। তাহলে 2g সমান কত, 5। তাহলে g সমান কত, 5/2। তাহলে আমার সেন্টারের একটা পয়েন্ট পেয়ে গেলাম। তারপরে আমাদের আসছে কি, f সমান কত, 2f সমান কত, -6/5। 2f সমান কত, -6/5। তাহলে f সমান কত, এই টুটা এই পাশে চলে যাবে, তাহলে এটা থাকে কত, -3/5। তাহলে আমাদের g এর মান পেয়ে গেলাম, f এর মান পেয়ে গেলাম, তার মানে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, সেন্টার পেয়ে গেছি। সেন্টার সমান কত পেয়েছি, -g - f। তাহলে -g কত, -5/2, আর f এর মান আগে থেকে মাইনাস আছে, তার কারণে মাইনাসটা বাদ চলে যাবে, 3,5। ঠিক আছে, এখন আমরা কি করব, এখান থেকে ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এখানে যেহেতু আমরা জি এর মান পেয়েছি, এফ এর মান পেয়েছি, আর এখান থেকে কি কিসের মান পাবো, সি এর মান পাবো। তাহলে আমি এখান থেকে ব্যাসার্ধ ইজিলি নির্ণয় করতে পারি, আর ইকুয়ালস টু √g² + f² - c। জি স্কোয়ার, এই পুরো জিনিসটাকে স্কোয়ার করলে আসবে হলো 25/4 প্লাস f², এই পুরো জিনিসটাকে স্কোয়ার করলে আসবে হলো 9/25 মাইনাস, এখানে সি এর মান আসছে হলো -12/5। তাহলে -12/5 মাইনাস করলে কত হয়, +12/5। সো আমাদের ক্যালকুলেশন করলে কি থাকে, তো আমাদের অ্যান্সার আসে হলো √901/10। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কি করতে পারলাম, সার্কেলের কেন্দ্র আর ব্যাসার্ধ ইজিলি নির্ণয় করতে পারলাম। যে আমাদের সার্কেল দেওয়া আছে, প্রথমে কি করতে হবে, যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ 1 বানাইতে হবে। তারপর জেনারেল ইকুয়েশন চলে আসলো, 2g পেয়ে গেলাম, 2f পেয়ে গেলাম, এখান থেকে g f পেয়ে গেলাম, সেন্টারের মান -g - f, যে -g - f। তারপরে কি আমাদের আর এর মান g² + f² - c, এই যে এখানে c এর মান -12/5, এটা কি হয়ে গেছে, +12/5 হয়ে গেছে, এবং এটা আমাদের খুব কেয়ারফুলি লক্ষ্য করতে হবে। সো আমাদের আজকের জন্য হোমওয়ার্ক থাকবে কি, এই সার্কেলের ইকুয়েশনটা আমাদের সেন্টার আর ব্যাসার্ধ বের করব। সবাই হোমওয়ার্কটা করবেন। দ্যাটস অল, সাইনিং আউট।